নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, ও আসমান জমিনের মালিক, ও লৌহ কলমের মালিক, আমি এই উম্মতের জন্য বদদোয়া করি গো আল্লাহ, আপনি এই উম্মতকে ধ্বংস করে দে। পয়গম্বর যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন বন্যা দিলেন, এমন প্লাবন দিলেন, নূহ পয়গম্বরের প্লাবনে তামাম দুনিয়ার পানি, এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে বন্যার পানি নাই। নূহ পয়গম্বরের বন্যার পানি দিয়া সমস্ত বেঈমান কাফিরদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। শুধুমাত্র যারা ইমানদার ছিলেন, যারা নূহ পয়গম্বরের দিন কবুল করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা কিস্তির মধ্যে উঠাইয়া রাখলেন। আর নূহ পয়গম্বর আল্লাহর কাছে বলেছিলেন, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা ঈমান এনেছিল, আল্লাহকে বলেছিলেন, ও আসমান জমিনের মালিক, একজন মহিলা ঈমান এনেছে, ওই মহিলাকে নৌকায় ওঠাইয়েন। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের দোয়া কবুল করলেন। তামাম পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় নূহ পয়গম্বরের বদদোয়ায় প্লাবন আসলো, পানি পড়ে নাই, কিন্তু ওই মহিলার বাড়ির দ্বার কাছে কোনো পানি নাই। আল্লাহ তাআলা ওই মহিলাকে হেফাজত করলেন। আমার আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম, ও নবীজি, আমি আপনাকে যে বলছি দুনিয়ায় থাকতে আপনার কোনো উম্মতকে ধ্বংস করব না। নবী গো, আমি নূহ পয়গম্বরের উম্মতকে ধ্বংস করে দিলাম। ও এ মেরে মাসকান हाली काबा, ओ ये मेरे मदफन दियार मदीना बलगल उला। সবাই পড়েন, बिकमालिही कशफत उजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। और या मदीनार मठी তুমি যে বড় ভাগ্যবান, তোমার মাঝে শুয়ে আছেন আমরার নবী দু জাহান বালাগাল উলা। সবাই বলেন, বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। জবান করলো সবাই পড়ে, লা ইলাহা। আমার আল্লাহর নামের জিকির করলে লস আছে? লাভ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
সর্বপ্রথম সে মহামণি রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ শাওয়াল মাসের চতুর্থ জুমায়, সম্ভবত আজকে শাওয়াল মাসের শেষ জুমা হবে, এই শেষ জুমায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার, জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের গভীর থেকে, জুড়ে শুনে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আকা ইনামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত রেখে যাওয়া হাদিস সমূহ হইতে ছোট্ট একখানা হাদিস পাঠ করিয়েছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে মহান মাওলাই কারীম তৌফিক ইলাহি শামিল হাল হলে আমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে আজকের এই আয়াতের তাফসির করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা দুইটা সাইট নিয়ে আলোচনা করেছেন। কয়টা সাইট? দুইটা সাইট নিয়ে আলোচনা করেছেন। এক নম্বরের সাইট হলো যে যেই সমাজে, যেই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত নবী রাসূল অলি আউলিয়া উলামায়ে কেরাম হক্কানি আলেম বুজুর্গ আল্লাহওয়ালা শায়েখগণ দুনিয়ার জগতে থাকবেন, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত এই দুনিয়াকে আযাব আর গজব দেয়া ধ্বংস করবেন না। এটা হলো কয় নাম্বার সাইট? এক নাম্বারের সাইট। দুই নাম্বারের সাইট হলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়ার জগতে আমি পাঠাইলাম, এই বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করিয়া যখন তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে, যদি আমি আল্লাহ তাআলা তওবা কবুল না করি, গুনাহের দিকে অনুতপ্ত হইয়া তওবা করবে, এই তওবার কারণে আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদেরকে গুনাহের কারণে কোনোদিন আযাব আর গজব দিয়া এই তওবার কারণে আমি ধ্বংস করব না। তাহলে কয়টা সাইট? দুইটা সাইট। এর এক নম্বরের সাইটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে একটা মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন? একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? যে নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আমি আপনার পূর্বে অনেক নবী দুনিয়ার জগতে পাঠাইছি, এই দুনিয়ার জগতে নবী পাঠাইছি, উম্মত দুনিয়ার জগতে দিয়েছি। কোন কোন উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা নবীর বদদুয়ার কারণে ধ্বংস করে দিছি, আবার কোন কোন উম্মতদেরকে নবীর বদদুয়া ছাড়া তাদের গুনাহের কারণে ধ্বংস করে দিছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীকে ঘোষণা দিতেছেন, নবীজিকে একটা মেসেজ দিতেছেন, وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتُمْ فِيهِمْ। আল্লাহ তাআলা নবীরে বলতেছেন, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনারে জানাই দিলাম, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি মেসেজ নিন, আপনি জানিয়ে নিন। নবী গো, আমি আল্লাহ বইলা দেয়, আপনি যতদিন এই দুনিয়ার জগতে থাকবেন, আমি আল্লাহ কোনোদিন আপনার উম্মতের গুনাহের কারণে, আপনার উম্মতের গুনাহের কারণে, বেঈমান কাফিরদের অপমানের কারণে,
ও নবী, আমি আল্লাহ কোনোদিন আপনার উম্মতকে ধ্বংস করব না। আল্লাহ ডাক দেখো নবী গো, আপনি লক্ষ্য করুন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা তারা দিন গ্রহণ করে নাই, তারা আল্লাহর একত্ববাদের বিশ্বাসী হয় নাই, তারা আল্লাহকে মানে না, তারা নবীজিকে মানে না, তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরুদ্ধাচরণ করেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে যান, বেঈমান কাফিরেরা নূহ পয়গম্বরকে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কি করছে, পাথর দ্বারা আঘাত করছে। যে পয়গম্বর নূহকে পাথর দ্বারা আঘাত করত সে নিজের বড় ধন্য মনে করত। একদিনের ঘটনা, আল্লাহর নবী নূহ পয়গম্বর রাস্তা দিয়ে হাইটা যায়, একটা ছোট্ট শিশু বাবার সঙ্গে হাইটা যায়, ডাক দেয় কই ও আমার প্রাণের বাবা, শুনেছিলাম আমাদের এই অত্র এলাকায় এই অঞ্চলে একজন নূহ পয়গম্বর আছে বাবা, ওই পয়গম্বর কই বাবা কই, জানতে চায়। ইহুদি ওই লোকটাকে দেখায় দেয়, শিশু বাচ্চারা দেখায় দেয়, ওই যে তাকায় দেখো নূহ পয়গম্বর। ছোট্ট শিশু দেখুন কি করে, ডাক দেয় কই বাবা গো, যদি উনি হয় নূহ পয়গম্বর আমার কাছে একটা পাথর দেন, আমি পাথর দ্বারা নূহ পয়গম্বরকে একটা ঢিল দিতে চাই। নাউজুবিল্লাহ বলবেন না। নূহ পয়গম্বরকে ঢিল দেওয়ার পরে নূহ পয়গম্বর মনের মাঝে এত কষ্ট পাইলেন, নূহ নবী কয় এতদিন মনে বড় আশা ছিল, মনে বড় আকাঙ্ক্ষা ছিল, যদিও বর্তমান প্রজন্মের লোকেরা আমি নূহ পয়গম্বরের দিন গ্রহণ করে নাই, যদিও বর্তমান প্রজন্মরা আমি নূহ পয়গম্বরের দিনের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু মনে বড় একটা আশা ছিল, মনে হয় পরবর্তী প্রজন্মেরা আইসা আমি নূহ পয়গম্বরের দিন মানবে। নূহ পয়গম্বরের আসমান জমিনের মালিক, ও লৌহ কলমের মালিক আল্লাহ। কিন্তু আজকের ঘটনায় আমার বিশ্বাস হয়ে গেল বর্তমান জমানার প্রজন্মেরা যেহেতু দিন মানে নাই, পরবর্তী প্রজন্মেরা ঈশাও দিন মানবে না। নূহ পয়গম্বর হাত উঠাইয়া আল্লাহর কাছে বদদুয়া করলেন, বদদুয়া করার পরে আমার আল্লাহ ডাক দেয়া কয় ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম আপনি একটা কিস্তি বানান। নূহ পয়গম্বর আল্লাহর হুকুম পাইয়া কিস্তি বানাইলেন। ওই যুগের বর্বরতার যুগের বেঈমান কাফিরেরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে নৌকার মধ্যে পায়খানা করে দিল। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, ও আসমান জমিনের মালিক, ও লৌহ কলমের মালিক, আমি এই উম্মতের জন্য বদদুয়া করি গো আল্লাহ, আপনি এই উম্মতকে ধ্বংস করে দেন। নূহ পয়গম্বর যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন বন্যা দিলেন, এমন প্লাবন দিলেন, নূহ পয়গম্বরের প্লাবনের তামাম দুনিয়ার পানি, এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে বন্যার পানি নাই। নূহ পয়গম্বরের বন্যার পানি দিয়া সমস্ত বেঈমান কাফিরদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। শুধুমাত্র যারা ইমানদার ছিলেন, যারা নূহ পয়গম্বরের দিন কবুল করেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা কিস্তির মধ্যে উঠাইয়া রাখলেন। আর নূহ
পয়গম্বর আল্লাহর কাছে বলেছিলেন, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা ঈমান এনেছিল, আল্লাহকে বলেছিলেন, ও আসমান জমিনের মালিক, একজন মহিলা ঈমান এনেছে, ওই মহিলাকে নৌকায় ওঠাইয়েন। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের দোয়া কবুল করলেন। তাম পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় নূহ পয়গম্বরের বদদোয়ায় প্লাবন আসলো, পানি পড়ে নাই, কিন্তু ওই মহিলার বাড়ির দ্বার কাছে কোনো পানি নাই। আল্লাহ তাআলা ওই মহিলাকে হেফাজত করলেন। আমার আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম, ও নবীজি, আমি আপনাকে যে বলছি দুনিয়ায় থাকতে আপনার কোনো উম্মতকে ধ্বংস করব না। নবী গো, আমি নূহ পয়গম্বরের উম্মতকে ধ্বংস করে দিলাম। ও নবী, আপনি তাকায় দেখুন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দিকে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, আদ জাতি ছিল হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। ওই আদ জাতিকে হুদ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। কিন্তু ওই আদ জাতি হুদ নবীর দাওয়াত কথা শুনে না। ওই আদ জাতি এক আল্লাহর কালিমা পড়ে না, আল্লাহকে গ্রহণ করে না। তারা মন গড়া মতো নিজের ধর্ম নিয়ে চলতে আরম্ভ করলো। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই আদ জাতিকে এমন আযাব দিলেন, এমন গজব দিলেন, 3 বছর পর্যন্ত আদ জাতির কোনো বৃষ্টি দিলেন না। কি দিলেন না? কোনো বৃষ্টি দিলেন না। হযরতে হুদ নবী ডাক দেয়া কয়, ও আমার জাতি কওমেরা, ও আদ জাতি শুনো, এই যে 3 বছর যাবৎ বৃষ্টি হয় নাই, কেন জানোনি? এটা তোমাদের আযাব। যে এলাকায় বৃষ্টির প্রয়োজন যদি বৃষ্টি না হয় কেমন কষ্ট হয়। বাংলাদেশে বৃষ্টির প্রয়োজন, মানুষ ইস্তেসকার নামাজ পড়তেছে, বৃষ্টি হয় না, কেমন? আর যে দেশে বৃষ্টি না হইলেও চলে, ওই দেশে যদি বৃষ্টি হয় কত বড় বিপদ। তাকায় দেখুন ওমানের দিকে, তাকায় দেখুন দুবাইয়ের দিকে, এমন পরিমাণে বৃষ্টি হইল, দুবাইয়ের ওই যে বিমান পাইলটের যে কি আছে ওই জায়গা পর্যন্ত ডুবাই দিয়েছে, এয়ারপোর্ট পর্যন্ত ডুবে গেছে। এয়ারপোর্ট কি ডুবে গেছে। ওই জায়গায় বৃষ্টি না হইলেও চলে, কিন্তু বৃষ্টি হওয়াতে কত কষ্ট। আর আমাদের দেশে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি না হইলে আমাদের চলে না, কিন্তু আমরা বড় ভোগান্তিতে আছি, বড় কষ্টে আছি। ওই আদ জাতিকে 3 বছর যাবৎ মহান মাওলাই কারীম বৃষ্টি দেয় নাই। 3 বছর পরে আদ জাতি তারা আল্লাহর কাছে চাইল। 3 বছর পরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 2 প্রকারের বৃষ্টি দেখাইলেন। এক প্রকারের বৃষ্টি সাদা বৃষ্টি, আর এক প্রকারের বৃষ্টি হলো কালো বৃষ্টি। নূহ হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন, ও আমার আল্লাহর পয়গম্বর হুদ নবী গো, আপনার উম্মতকে বলুন তারা কালো বৃষ্টি চাই নাকি সাদা বৃষ্টি চায়। তারা আল্লাহর কাছে কালো বৃষ্টির প্রার্থনা করলো। আমার আল্লাহ 3 বছর পরে এমনভাবে কালো বৃষ্টি দিলেন, ওই কালো বৃষ্টি এক লাগাতারে 7 রাত 8 দিন পর্যন্ত কালো বৃষ্টি হইল। ওই কালো বৃষ্টি দিয়া আসমান থেকে বড় বড় গর্জন, জমিন থেকে ভূমিকম্প, বড় বড় তুফান আর তুফান, এই ধরনের আযাব আর গজব দিয়া ওই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আসমান বরাবর শূন্য আকাশে উঠাইয়া তাদেরকে আছার মাইরা মারলেন, এত পরিমাণে আযাব দিলেন। আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম, ও নবী আপনি তাকায় দেখুন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দিকে।
সালে নবীর উম্মত ছিল সামুদ জাতি। সালে আলাইহিস সালাম সামুদ জাতির কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। ওই লোকেরা দাওয়াত গ্রহণ করে না, তারা মাছের পূজা করে, গাছের পূজা করে, দেব দেবীর পূজা করে। সালে নবীর কোনো দিন গ্রহণ করে না। এক পর্যায়ে লোকেরা ডাক দেয়, ও আল্লাহর পয়গম্বর সালে আলাইহিস সালাম, আমরা তোমার দিন গ্রহণ করব যদি তুমি ওই কাতেবা নামক পাহাড় থেকে 10 বছরের গর্ভবতী একটা উটনি যদি বের করতে পারো, তাহলে আমরা তোমার দিন গ্রহণ করব। সালে আলাইহিস সালাম ডাক দেয়, কয় ও আমার জাতি, সামুদ জাতি রে, যদি দিন গ্রহণ না করো তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে। আল্লাহর হুকুমে সালে আলাইহিস সালাম ওই কাতেবা নামক পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী একটা উট বাহির করলেন। উট বাহির করার পরে সালে আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানায় দেন, ও সামুদ জাতিরা শোনো শোনো শোনো, এই যে উটটা পাহাড় থেকে কাতেবা নামক পাহাড় থেকে যে বেশি আসলো, পাথর পাইটা যে বের হয়ে আসলো, ও সামুদ জাতিরা, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কিন্তু ওই উটের সঙ্গে কোনো বেয়াদবি করিও না, বেয়াদবিমূলক কোনো আচরণ করিও না। যদি এমন আচরণ করো তাহলে কিন্তু আল্লাহর গজব তোমাদের উপর আসবে। আল্লাহ তাআলা ওই উটের উসিলায় কুয়ার মধ্যে এমন পানি দিলেন, আর নবীর মাধ্যমে সালেহ আলাইহিস সালামকে জানায় দিলেন, ও আমার পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই উটের মাধ্যমে, উটের দ্বারা, উটের জন্য আমি যে কুয়ার মধ্যে পানি দিলাম, ওই পানিটা আপনি উম্মতদেরকে জানায় দেন। একদিন উম্মতেরা পান করবে, আর একদিন ওই উটনি পান করবে। কিন্তু যেদিন উটনি ওই কুয়া থেকে পানি পান করবে, ওই দিন এই কুয়ার আশপাশে যেন কোনো মানুষ না যায়। তাহলে প্রশ্ন জাগে, যেই দিন কুয়া থেকে উট পানি পান করবে, ওই দিন আমরা কি পানি পান করব? আল্লাহ জানায় দেন, ও নবী সালেহ আলাইহিস সালাম, আপনাকে যদি ওই সমস্ত উম্মতেরা প্রশ্ন করে, ওই দিন যেদিন উট পানি পান করবে, ওই দিন আমরা কি করব, পানি কোথা থেকে পান করব? আল্লাহ জানায় দেন, উটে পানি পান করার দ্বারা আমি আল্লাহ উটের উলানের মধ্যে, উটের স্তনের মধ্যে এত পরিমাণ দুধ আমি আল্লাহ দিব, এই দুধ খাইয়া সমস্ত উম্মতেরা শেষ করতে পারবে না। এই ঘোষণা দেওয়ার পরেও ওই সামুদ জাতি হযরত সালেহ নবীর এই ঘোষণা শুনে নাই, তারা উটের সঙ্গে বেয়াদবি করলো। 2 জন মহিলা শরীরের লোভ দেখাইয়া, যৌবনের লোভ দেখাইয়া 2 জন যুবককে বাড়া করলো। তাদেরকে বলল, তোমরা ওই উটটাকে মারতে পারবানি। শরীরের লোভ যখন যুবক 2 জন পাইল, তারা কি করলো, ওই কাতেবা নামক পাহাড় থেকে 10 মাস গর্ভবতী উটটাকে হত্যা করে দিল। তারা হযরত সালেহ নবীকে হত্যা করতে চাইছিল। আল্লাহ ডাক দেখো, ও আমার নবী শুনো, আমি আল্লাহ ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকেও ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ আসমান থেকে আযাব দিলাম, জমিন থেকে আযাব, ভূমিকম্প, হরতাল, চতুর্দিকে তুফান আর তুফান। আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওই সালেহ নবী সামুদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। আল্লাহ ডাক দিয়া কয়, ওমা কানাল্লাহু ইউআযিবুহুম, নবী গো, আমি আল্লাহ যে বলেছি আপনি দুনিয়ার জগতে থাকলে আপনার নবীর কোন উম্মতকে ধ্বংস করব না। আপনি তাকায় দেখুন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দিকে। ও নবী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম নবীর ভাতিজা। তাদের লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের
কওম ছিল কওমে লূত। তারার অভ্যাস ছিল স্ত্রী ছুঁয়া তারা মেয়ে মেয়ে নারী নারী পুরুষে পুরুষে সঙ্গম করত, তারা সমকামিতা করত। আল্লাহ তাআলা ওই সঙ্গমের কারণে, এই গুনাহের কারণে ওই লূত কওমে লূতকে জিব্রাইলের মাধ্যমে আকাশ আর জমিনের মধ্যখানে তুইলা জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল এই কওমে লূতকে আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে উঠাইয়া উল্টাইয়া আসাইরা আসাইরা মাইরা ফেলো। আল্লাহ ডাক দেয়া কয়, ওমা কানাল্লাহু ইউআযিবুহুম, নবী গো আমি আল্লাহ ওই সমস্ত নবীর উম্মতদেরকে গুনাহের কারণে ধ্বংস করে দিলাম, কিন্তু নবীজি আপনার কোনো উম্মতকে দুনিয়ার জগতে থাকতে আমি আল্লাহ ধ্বংস করে দিব না। নবী ওই সমস্ত নবীদের উম্মতদেরকে গুনাহের কারণে, নবীর বদদুয়ার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, কিন্তু আপনি নবীর উম্মতদেরকে বদদুয়ার কারণে, গুনাহের কারণে আমি আল্লাহ তাআলা কি করব না, ধ্বংস করব না। উম্মত দুই প্রকারের, কয় প্রকারের? উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবা। একদল উম্মত হলো উম্মতে দাওয়াত, যাদেরকে নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত গ্রহণ করেছে না, গ্রহণ করে নাই, তাদেরকে উম্মতে দাওয়াত বলা হয়। আর উম্মতে ইজাবাত, যাদেরকে নবী দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীন গ্রহণ করলেন, তারা হলো উম্মতে ইজাবাত। যেই সমস্ত উম্মতেরা মুসলিম হোক কাফের হোক, তাদের গুনাহের কারণে আপনি নবী দুনিয়ার জগতে থাকতে আমি আল্লাহ তাআলা আপনার কোনো উম্মতকে ধ্বংস করব না, আপনার কোনো উম্মতকে ধ্বংস করব না। কেমন নবী আমার, ওই নবীজি তায়েফের ময়দানে নবী যখন 40 বছর পর্যন্ত এক কালেমার কথা বলে নাই, আমার আপনার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া কালেমের দাওয়াত যখন দেন, এতদিন নবীকে আল আমিন বলেছে। কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপন গোষ্ঠীর লোকেরা তার শত্রু হয়ে যায়। তায়েফের ময়দানে নবীকে রক্তাক্ত করলো। হযরত জিব্রাইল আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি বলেন আমি দুই পাহাড়কে একত্রিত কইরা এই মক্কার বেঈমান কাফিরদেরকে ধ্বংস কইরা দেব, আমার আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও জিব্রাইল, যদি আমার উম্মতকে ধ্বংস কইরা দাও, যদিও তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, পরবর্তী প্রজন্মের আইসা দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, যদি এই উম্মতকে নিষ্পেষিত করে দাও, এই উম্মতকে যদি ধ্বংস করে দাও, তাহলে আমি নবীজির দ্বীনের দাওয়াত ধর্মকে গ্রহণ করবে। নবী কি করেন নাই? যদি ওই দিন বলতেন, ও জিব্রাইল, দুই পাহাড়কে একত্রিত কইরা কি কইরা দাও, উম্মতকে ধ্বংস কইরা দাও, এই উম্মতকে জিব্রাইল কি কইরা দিতেন? ধ্বংস কইরা দিতেন। জিব্রাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে আগমন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি দুনিয়ার জগতে থাকতে চান নাকি চলে যাইতে চান? নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, যদি আপনি বলেন চলে যাইবেন, আমি আল্লাহকে জানাইব, আল্লাহ হযরত আজরাইলে পাঠাইয়া আপনাকে দুনিয়া থেকে উঠাইয়া নেবেন। আর যদি আপনি দুনিয়ার জগতে থাকতে চান, আল্লাহ তাআলা বলেছেন আপনার হায়াত বাড়ায় দিবেন। ও নবী, আপনি বলুন আপনি কি সিদ্ধান্ত নেবেন? এবার নবী ডাক দেয়া কয়, ও জিব্রাইল, ইয়া আশির আলাইয়া জিব্রাইল, নো জিব্রাইল, আমি থাকলে ভালো হবে নাকি চলে যাইলে ভালো হবে? তুমি জিব্রাইলের কাছে ছেড়ে দিলা। জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলার ইচ্ছা হইল আপনি চলে যাইলেই ভালো হয়। হযরত নবী করিম এই কথা শোনার পরে কান্দে। জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল, আমি নবী হাসরকে ভয় করি না রে জিব্রাইল, আমি নবী
জাহান্নামকে ভয় করি না, আমি নবী হাসরের ভয়ে কান্দি না, আমি নবী জাহান্নামের ভয়ে কান্দি না। কারণ আল্লাহ তাআলা আমারে রাহমাতুল লিল আলামিন বানাইলেন, আমাকে আল্লাহ তাআলা শাফিউল মুজনিবিন বানাইলেন, আমাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদের মালিক বানাইলেন, আমাকে আল্লাহ তাআলা সকল নবীদের সেরা নবী বানাইলেন, আমাকে আল্লাহ তাআলা বেশি উম্মতের নবী বানাইলেন। আমি নবী যদি জান্নাতে না যাই, আল্লাহ তাআলা কোন নবীর বাবাকেও জান্নাতে ঢোকার অনুমতি দিবেন না। এই জন্য আমি নবী কান্দি না। ও জিব্রাইল, আমি নবী কান্দি। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, আল্লাহ তাআলা সূরা আতফালের 33 নম্বর আয়াতের মধ্যে আমাকে জানায় দিলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম। ও নবীজি, আপনি যতদিন পর্যন্ত দুনিয়ার জগতে থাকবেন, নবী গো, আপনি থাকা অবস্থায় আপনার কোনো উম্মতকে আমি আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়া ধ্বংস করব না। ও ভাই জিব্রাইল, আমি নবী কান্দি, আমি নবী যে চলে যাব, আমি নবী চলে যাওয়ার পরে নিয়ে আমার আল্লাহ আমার উম্মতকে আযাব আর গজব দিয়া ধ্বংস করে দেন। জিব্রাইল, আমি সিদ্ধান্ত দেওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত চাই। আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে হবে। কি সিদ্ধান্ত? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি আমার আল্লাহ যদি আমার উম্মতের দায়িত্ব নেন, তাহলে আমি নবীজির আর কোনো টেনশন নাই। এমনিতে আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল, যাও আমার পয়গম্বরকে জানায় দাও, আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সমস্ত উম্মতদেরকে আমি আল্লাহ আযাব আর গজব দিয়া ধ্বংস করব না। এই উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। নবী আবার বলেন, ও জিব্রাইল, যেহেতু এই দায়িত্ব শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা এই দায়িত্ব যেহেতু নিছেন, তাহলে আমি নবীর আর কোনো টেনশন নয়, এবার আজরাইলরে পাঠাইতে পারো। আমি নবীজি দুনিয়া থেকে চলে গেল কি নাই, কোনো ধরনের টেনশন আমার নেই। তাহলে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম। নবী, আপনি দুনিয়ার জগতে থাকতে আপনার কোনো উম্মতকে আমি আল্লাহ ধ্বংস করব না। কেমন আল্লাহ? আল্লাহর ব্যাপারে আমাদের নবী বলেন, মুআল মাওলাই কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের 100টা গুণ। কয়টা গুণ? 100 ভাগ মায়া, 100 ভাগ দয়া, 100 ভাগ ভালোবাসার মধ্যে আমার আল্লাহ 1 ভাগ ভালোবাসা তামাম দুনিয়ার সৃষ্টিকুলের মধ্যে দিলেন। এই 1 ভাগ ভালোবাসারে কোটি কোটি গুণে ভাগ কইরা আমার আল্লাহ 1 ভাগ দিলেন কুকুরকে, আর 1 ভাগ দিলেন শুকুরকে। আমার আল্লাহ এই কোটি কোটি ভাগের মধ্যে হতে বাঘকে দিলেন, ভাল্লুককে দিলেন, মানুষকে দিলেন, সমস্ত পশু জাতিকে দিলেন। এই 1 ভাগ ভালোবাসা পাইয়া দেখবেন তো, বাঘ যদি অন্যের সন্তান খেয়ে ফেলে কিন্তু নিজের মায়ায় নিজের সন্তান খায় না, কুকুর অন্যের সন্তান খায় কিন্তু মায়ায় নিজের সন্তান খায় না। আমার নবী ডাক দেয়া কয়, আমার আল্লাহ 99টা বাঘ মায়া নিজের কাছে রাখছেন, আর একটা বাঘ মায়া তামাম দুনিয়ার মানুষের মধ্যে ভাগ করে দিলেন। ওই ভাগ করার কারণে যদি এত মায়া হয়, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ কেন রাখছে জানোনি? আমার আল্লাহ এই জন্যই রাখছে, আমার কোনো উম্মত যদি দুনিয়ার জগতে অপকর্মের কারণে হাসরের ময়দানে গুনাহের কারণে যদি টেকা যায়, ওই সময় আমি আল্লাহ এই 99 গুণ মায়ার রহমতের মধ্যে জোর দিয়া আমার উম্মতকে ওই সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ নাজাত দেব। এই 99টা গুণ আল্লাহ রাখছে। হাসরের ময়দানে আমার আল্লাহ উসিলা খুঁজবেন। কি খুঁজবেন? উম্মতরে মাফ করার লাগে কি খুঁজবেন? উসিলা খুঁজবেন। কেমন দয়ার আল্লাহ? কি উসিলা? এই যে আমরা দুনিয়ার জগতে মসজিদে যে বসে আসি, এই মসজিদের মাধ্যমে আল্লাহ উসিলা কইরা আমরা জান্নাত দেব। আল্লাহ বাইতুল্লাহরে ডাক দেয়া বলবেন, কাবা শরীফ রে, ও বাইতুল্লাহ,
যাও রে বাইতুল্লাহ, তোমারে আমি আল্লাহ জান্নাত দিলাম, যাও। বাইতুল্লাহ ডেকে বলবেন, আল্লাহ আমি বাইতুল্লাহ একা একা জান্নাতে যাব না। আল্লাহ আমার কিছু প্রতিবেশী আছে, আমার কিছু আত্মীয় স্বজন আছে। আল্লাহ তাআলা ডাকে বলবেন, বাইতুল্লাহ রে, তোর আবার কিসের আত্মীয় স্বজন, তোমার আবার কিসের প্রতিবেশী? বাইতুল্লাহ ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার জগতে বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন মুসলমানেরা আপনার ঘর মসজিদ বানাইয়া আপনি আল্লাহ তাআলার ইবাদত করেছিল। ওই সমস্ত মসজিদেরা হলো আমি বাইতুল্লাহর আশপাশের লোক, আমার আত্মীয় স্বজন ওই সমস্ত মসজিদেরা। আল্লাহ তাআলা সমস্ত মসজিদদেরকে দাঁড় করাইবেন, ও দুনিয়ার মসজিদেরা কয় দাঁড়া, বাইতুল্লাহ নাকি তোমাদেরকে সারা জান্নাতে যাবে না, যাও মসজিদেরা তোমাদেরকে জান্নাত দিলাম। মসজিদেরা আবার ডাক দেয়া বলবেন, আল্লাহ বাইতুল্লাহ আমাদেরকে ছাড়া জান্নাতে যাই নাই। আমরা মসজিদেরও দুই ধরনের আত্মীয় আছে, দুই ধরনের প্রতিবেশী আছে। এক ধরনের প্রতিবেশী হলো আল্লাহ আমারে বানাইতে যাইয়া, মসজিদ নির্মাণ করতে যাইয়া যারা মসজিদের জায়গা দিল, মসজিদকে সহযোগিতা করলো, ইট দিল, বালু দিল, ফ্যান দিল, এসি দিয়া মসজিদকে সহযোগিতা করলো, এক ধরনের প্রতিবেশী হলো তারা। আর এক ধরনের প্রতিবেশী কারা? যখন তোমার এই ঘর মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি দিয়েছিল, যেই সমস্ত বান্দারা এই আজানের কানের ধ্বনি শুই না, যখন বলেছিল মুয়াজ্জিন আল্লাহু আকবার বলল, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়, ওই আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। আমার আল্লাহর ঘর নামাজ, আমার আল্লাহ আমার বাড়ির চাইতে বড় দামি, আমার আল্লাহ গাড়ির চাইতে বড় দামি, আমার আল্লাহ সম্পদের চাইতে বড়। মসজিদের মাইকের মাঝে আল্লাহর বরত্বতা প্রকাশ হয়ে গেল। নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আজান দিল। ওই সমস্ত যেই সমস্ত বান্দারা দুনিয়ার পিছনে ফালাইয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিল, ওই সমস্ত মানুষদের জন্য মসজিদ এবার আল্লাহর কাছে বলবেন, ওয়াসমান জমিনের মালিক, এই দুই শ্রেণীর দুই ধরনের প্রতিবেশী ছাড়া আমি মসজিদ ও জান্নাতে যাব না। কাদেরকে ছাড়া? আমরা যারা মসজিদ আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদেরকে ছাড়া এই মসজিদ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আমার আল্লাহ তাআলা ওই দিন বাইতুল্লাহরে ডেকে বলবেন, ও বাইতুল্লাহ তুমি যাও না মসজিদ ছাড়া, মসজিদ যাই না দুই ধরনের প্রতিবেশী ছাড়া। ও বাইতুল্লাহ তোমার ইঞ্জিন বানায় দিলাম। দুনিয়ার জগতে যে রেল লাইনের যে বগি আছে, বগির সামনে একটা ইঞ্জিল আছে, বাইতুল্লাহ তোমারে বানাইলাম ইঞ্জিল, আর দুনিয়ার ট্রেনের বগির মতন আমি বগি বানায় দিলাম মসজিদ সমূহকে। এই বগির মধ্যেও মসজিদ, দুনিয়ার জগতের সমস্ত তোমার প্রতিবেশীকে নিয়ে জান্নাতে চলে যা।